যে ইসরায়েলের বর্বরতা সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যাচ্ছে, সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করছে। আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, তুর্কি, থাইল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ সবাই প্রতিবাদ করছে। কিন্তু যুদ্ধ শুরু হয় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে নিয়েছিল। তারপর ঘুমটা ভাঙার পরে আবার প্যালেস্টাইনের পক্ষে নিয়ে কথা বলেছে। এ সম্পর্কে অনেকে বক্তব্য রেখেছে, আমার বক্তব্য একটু অন্যদিকে হবে। আপনার লক্ষ্য করে দেখেছেন কি জানি না, শুনেছেন কি জানি না, আমাদের ভারতবর্ষের কিছু পাঁচাটা মিডিয়া, গদি মিডিয়া, যারা নাকি এই ধরনের খবর না করলে তারা তাদের মায়ের বাবার ছেলে মেয়েদের মুখে অন্ন দিতে পারবে না, সেই পাঁচাটা গদি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারা সরাসরি প্যালেস্টাইনকে দেশ বলে ঘোষণা করছে, সন্ত্রাসী দেশ বলে ঘোষণা করলো। কিন্তু 52 বছর ধরে আমেরিকা যেভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করছে তার বিরুদ্ধে তারা মুখ খোলে না। কারণ প্যালেস্টাইনের দেশটা 99% মুসলমান বাস করে। আমাদের ভারতবর্ষে যেখানে ঘটনা ঘটে গদি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ওরা দাবি করে ইসলাম নিয়ে ঘুরছে। কারণ মুসলমানরা যদি একটু ভুল করে তাহলে জঙ্গি বলে ইসলাম মারবে, সন্ত্রাস বলে ইসলাম মারবে। আমার ভয় হয়, কেন এই সমাবেশে শুধু মুসলমান আসলে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমার ভয় হয় কি জানেন, প্রত্যেকটা ভাইকে বলছি, ওই গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া এরা যখন আপনার এলাকায় ঢুকবে অন্তত এবার ব্যাগগুলো আপনারা চেক করবেন। কারণ 2024-এ ভোট আছে, এরা ভোটের আগে দুই কাঁধে দুটো ব্যাগ নেবে, এরা আস্তে আস্তে গিয়ে না জানি হয়তো মুরগির গরুর মাংস দিয়ে ফেলে দিয়ে আসবে, না জানি ব্যাগে করে লুকিয়ে নিয়ে মুসলমানদের মসজিদে সোনার মাংস ফেলে দিয়ে আসবে। দিবার পরে ইয়া বন্ধ লাগাবে। আমি মনে করি ভারতবর্ষের এখন সবচেয়ে বড় যদি একমাত্র বাংলাদেশ হয়, সেটা কিছু গদি মিডিয়া, কিছু পাঁচাটা মিডিয়া এরাই আক্রমণ করে আছে। আপনারা বলুন হুজুর